আন্তর্জাতিক প্রসঙ্গ। মিশরের সিনাই শহরের কাছে প্রতিবেশী দেশ ইসরায়েলে তেল সরবরাহকারী একটি পাইপে সকালে আগুন ধরিয়ে দিয়েছে আততায়ীরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হোসনি মোবারককে আবারও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার তাগিদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে ওবামা বলেন, মোবারকের উচিত জনগণের দাবি মেনে নেয়া। তবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের নবনিযুক্ত প্রধানমন্ত্রী আহমেদ শফিক সেপ্টেম্বরের আগে মোবারকের পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, মেয়াদ শেষ হবার আগে পদত্যাগ বাস্তবসম্মত হবে না। এদিকে রাজধানী কায়রোর তাহরির স্কোয়ার সহ মিশরের প্রধান শহরগুলোয় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত আছে। 12 দিন ধরে চলতে থাকা এই বিক্ষোভ মোবারকের পদত্যাগ পর্যন্ত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। বিশ্বকাপ প্রসঙ্গ। উপমহাদেশের কন্ডিশনে মুরালি মালিঙ্গার বোলিং বৈচিত্র্য আর মাহেলার ক্রিকেটীয় মস্তিষ্কের সঙ্গে সাঙ্গাকারা দিলশানের ব্যাটিং দৃঢ়তা এবারও শিরোপা জয়ের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। সেক্ষেত্রে রানাতুঙ্গার পর ঘরের মাটিতে 2011 বিশ্বকাপ সাঙ্গাকারার হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। দল পর্যালোচনা এবার থাকছে শ্রীলঙ্কা, জানাচ্ছেন নাসিমুল হাসান। 1975 সালের প্রথম বিশ্বকাপে আইসিসি সহযোগী দেশ হিসাবে অংশ নিয়ে মাঠের পারফরমেন্সে সবাইকে চমকে দেওয়া দ্বীপ দেশটির নাম শ্রীলঙ্কা। পরের 4টি আসরে বড় কোনো সাফল্য না পেলেও নিজেদের আস্তে আস্তে শানিত করে 1996 সালে ক্রিকেট বিশ্বে বিপ্লব ঘটানো দলটি শ্রীলঙ্কা। 92 রঙিন বিশ্বকাপে নিউজিল্যান্ডের ওপেনের গ্রেট ব্যাচের পিঞ্চ হিট তত্ত্ব পুরোপুরি কাজে লাগায় কোচ ডেভ হটমোর তার 2 নিউক্লিয়াস সনা জয়সেরিয়া ও কালু ভিতারানাকে দিয়ে। এর সাথে অভিজ্ঞ ডিসিলভার ক্লাসিক ব্যাটিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে দ্য ক্যাপ্টেন কুল রানাতুঙ্গার শ্রীলঙ্কা। এর পরের 2টি আসরে কানাডাকে 36 রানে গুটিয়ে দেওয়া এবং কেনিয়ার কাছে হারের রেকর্ডকে সাথে নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আবারও ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে ফাইনালে এসে তাদের বিজয়ের রথ টেনে ধরেন পন্টিংয়ে অস্ট্রেলিয়া। এবার তাদের ভাগ্যে জোটে রানার্স আপ ট্রফি। ক্যারিবীয় মাঠে ঘুরে 10ম বিশ্বকাপের আসর এবার দক্ষিণ এশিয়ায়। তাই ঘরের মাটিতে বিশ্বকাপ বলে নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে বড় কিছুর প্রত্যাশা মাহেলা মালিঙ্গাদের ঘিরে। গেল আসরের অভিজ্ঞ ক্যাম্পেনার সনাথ জয়সেরিয়া ও চামিন্দো ভাস নেই এবারের দলে। তবে সাঙ্গাকারা ও মাহেলের সাথে দিলশান সামারাবিরা আর সময় উপযোগী অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে বেশ শক্তিশালী ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার। বিশেষ করে অভিজ্ঞ মাহেলা যে কোনো পরিস্থিতিতে একাই পারেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে। আর দলের বিপর্যয় সামাল দিতে অধিনায়ক সাঙ্গাকারার সাথে থাকবেন সামারাবিরাও। আর লো বাউন্স উইকেটে লঙ্কান বোলিং আক্রমণটা চমৎকার। মালিঙ্গা একাই এবার 100। যে কোনো পরিস্থিতিতে হারা ম্যাচ নিজের অনুকূলে নিয়ে আসতে পারদর্শী এই পেসার। সাথে ফার্নান্ডো ও তরুণ কুলারসেকের তো আছেনই। আর শেষ বিশ্বকাপে বাজিমাত করতে মুরালির দুসরা যে কোনো দলের জন্যই আতঙ্ক। ঘরের মাটিতে ক্যারাম অজান্তা মেন্ডিস আর মুরালি লঙ্কান দলের বড় শক্তি এবার। 20 ফেব্রুয়ারি দুর্বল কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে রানাতুঙ্গার উত্তরসূরিরা। বলা যায় না, লাহোরের পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আবারও বিজয়ের কেতন উঠতে পারে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। হাসান, এনটিভি স্পোর্টস ডেস্ক। মধ্যপ্রাচ্য জয় করা পারফিউম কোম্পানি আল হারমাইন এর বাংলাদেশি উদ্যোক্তার ইচ্ছা এদেশে কারখানা স্থাপন করার। নিজের দেশ হওয়া ছাড়াও কাঁচামালের সহজ প্রাপ্যতা ও সস্তা শ্রমের কারণে এখানে কারখানা স্থাপন করতে আগ্রহী তিনি। আনিসুর রহমানের তোলা ছবিতে আরব আমিরাত থেকে ফিরে নজরানা চৌধুরীর রিপোর্ট, সাথে ছিলেন আমাদের প্রতিনিধি শিবলি সাদিক। আমি র ম্যাটেরিয়াল গুলো ইম্পোর্ট করছিলাম, ইম্পোর্ট করে কাজ শুরুও করছিলাম এবং আমি চাইছিলাম বাংলাদেশে এটা প্রসেসিং করব, করিয়া যে মালগুলো আছে এখানে নিয়ে আসবো আর বাকিগুলা দিয়ে আমি আতর বানাইয়া ওই মার্কেটে করব। টাইম এত বেশি লাগে ক্লিয়ারিং করাইতে, তারপরে রিএক্সপোর্ট করাইতে। এই সময় দেখা যায় যে এই সময়ের মধ্যে আমার মিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্টটা লং টাইমের জন্য থাকে যায়। বাংলাদেশের সন্তান মাহতাবুর রহমানের কোম্পানির পারফিউমে মধ্যপ্রাচ্য জয় হলেও তার মাতৃভূমিতেই এর সুবাস পাওয়া যায় না। কারণ হিসেবে তিনি বললেন, উচ্চ করারোপের কারণে তার পণ্য বাংলাদেশের প্রতিযোগিতায় টিকতে পারে না।
গভর্নমেন্টের যে পলিসিগুলা, ট্যাক্সের উপরে যে পলিসিটা রয়েছে, এই পলিসির মাধ্যমে যদি আমরা তো চাই না আমি যে কোনো অবস্থাতে ইললিগ্যাল কাজ করতে, এখন লিগ্যাল ওয়েতে যদি আপনি 100% ডিউটি দিয়ে মালটা নেন, তাইলে বাংলাদেশের বাজারে এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, মানুষ এফোর্ড করতে পারেন। বাইরে থেকে যারা নেয় কিভাবে নেয় এটা আমি বলতেও চাচ্ছি না। বাংলাদেশেই একটি কারখানা করতে চাচ্ছে হারামাইন, তবে তার জন্য বাংলাদেশ সরকারকে আরো বেশি বিনিয়োগ বান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন এর কর্ণধার। বিশেষ করে আমাদের ম্যানুফ্যাকচার ইউনিটটা আমরা চিন্তা ভাবনা করতেছি যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নিয়ে যেতেই হবে, টুডে অর টুমরো। এটার কোনো অল্টারনেট নাই। ফার্স্ট প্রায়োরিটি তো বাংলাদেশ থাকবে, যদি আমাদের সরকার সব সুযোগ সুবিধা দিতে পারে। যেখানে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে কি গ্যাস অথবা ইলেকট্রিসিটি, এইগুলো না থাকলে তো আমরা একটা ফ্যাক্টরিতে আপনি 8 ঘন্টা কাজ করাবেন, 4 ঘন্টা যদি লেবার বসে থাকে তাকে তো এটা আপনাকে স্যালারি দিতেই হবে। আল হারামাইন বাংলাদেশে কারখানা চালু করলে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। একই সাথে পোশাক শিল্পের পর পারফিউমের মধ্য দিয়ে বিশ্ববাজারে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়াও সম্ভব। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, সংযুক্ত আরব আমিরাত। গতকাল ফরিদপুরের সড়ক দুর্ঘটনার কারণে নির্ণয়ের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। সকালে মহানগর নাট্যমঞ্চে নিরাপদ সড়ক চাইয়ের ৫ম জাতীয় মহাসমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত সংসদ সদস্যের গাড়ি বহরের মাইক্রোবাসটি কেন দুর্ঘটনা কবলিত হয়ে 11 জনের প্রাণহানির কারণ হল তা নির্ণয়ের দাবি জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এছাড়া ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে নিয়ম কানুন যথাযথভাবে প্রতিপালিত না হওয়া এবং মহাসড়কে গতিসীমা মেনে না চলাকে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন আইনমন্ত্রী। এদিকে সড়ক দুর্ঘটনা রোধে জাতীয় সড়ক নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয় নিরাপদ সড়কের চায়ের পক্ষ থেকে। শরীয়তপুরের কিশোরী হেনা হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ পর্যন্ত মামলায় অভিযুক্ত 18 জনের মধ্যে মাত্র 4 জনকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ। তবে অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এমআর মুর্তজার পাঠানো রিপোর্টে বিস্তারিত। ধর্ষণের শিকার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের দরিদ্র কিশোরী হেনা আক্তার ফতোয়াবাজদের নির্দেশে দৌড়ার শিকার হয়ে মারা যাওয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী। হেনার মতো এভাবে নির্মম নির্যাতনের শিকার হয়ে কাউকে যেন জীবন দিতে না হয় সেই দাবি জানিয়েছে তার আত্মীয় স্বজন। আমরা কঠিন বিচার চাই যে এরকম কোন ফ্যামিলিতে যেন না ঘটে, এরকম যেন না হয়। আজকে এটা হয়েছে, আরো বহু দইব সামনে, আপনারা না বিচার করলে আমি এটাই চাই। আমার মায়ার হত্যার বিচার চাই। মানুষে যে নির্যাতন করছে এটার বিচার চাই। আপনাকে আইন অনুযায়ী আপনাকে বিচার, এটা ঠিক মতন বিচার করবেন। দৌড়া মারার মতো মধ্যযুগীয় নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে জেলার নির্যাতন প্রতিরোধ কমিটি। আমরা এসপি সাহেবের সাথে সাক্ষাৎ করেছি, সিভিল সার্জন মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। সুষ্ঠুভাবে যেন ময়না তদন্ত হয় সেজন্য আমরা তার সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করবেন। মামলায় অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পাশাপাশি বাকিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নড়িয়ার এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটার ডেড বডি উদ্ধার হয়েছে, এটা পোস্টমর্টম সম্পন্ন হয়েছে, থানায় মামলা দায়ের হয়েছে এবং 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের রিমান্ড দেওয়ার জন্য আদালত আবেদন করা হয় এবং বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেছে। এই মামলার সঙ্গে যারা জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কঠোর শাস্তি যাতে হয় এবং এই ধরনের ঘটনা যাতে আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। হেনার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছে শরীয়তপুরবাসী। ইসলামী ব্যাংক খেলার খবর ক্রিকেট।
ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরলেন দেশ সেরা পেসার মাশরাফি। তার ফেরার দিনে ফতুল্লাহ মোহামেডানের সামনে 231 রানের টার্গেট দিয়েছে আবাহনী। ব্যাট হাতে মাশরাফি করেছেন 3 রান। অন্যদিকে বিকেএসপিতে বিমানের বিপক্ষে গাজী ট্যাঙ্কের জয়ের লক্ষ্য 214 রান। এদিকে সময় মতো উইকেট প্রস্তুত না করার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ধানমন্ডি ক্রিকেট মাঠের ওল্ড ইউএইচএস এবং সিসিএস এর মধ্যকার ম্যাচটি। ক্রিকেটের আরো খবর। জেসি রাইডারের সেঞ্চুরিতে সিরিজের শেষ ম্যাচে সান্ত্বনা জয় পেয়েছে নিউজিল্যান্ড। আজ তারা 57 রানে হারিয়েছে আগে সিরিজ জেতা পাকিস্তানকে। নিউজিল্যান্ডের করা 311 রানের জবাবে 254 রানে অল আউট হয় পাকিস্তান। হারলেও 3-2 সিরিজ জিতেছে পাকিস্তান। অকল্যান্ডে ইনিংসের শুরু থেকেই পাকিস্তানি বোলারদের হতাশায় পড়ান জেসি রাইডার। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে 93 বলে 107 রানে শেষ করেন নিজের ইনিংস। এছাড়া শেষ দিকে স্টাইরিসের অপরাজিত 58 আর ন্যাথান ম্যাককুলামের 65 রানের উপর ভর করে 300 রানের কোটা পেল কিউইরা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 311 রান। জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তানি ব্যাটসম্যানরা। ব্যতিক্রম ছিলেন কামরান আকমল, কিন্তু সঙ্গীর অভাবে বিফলে যায় তার 89 রানের ইনিংসটি। নিউজিল্যান্ডের বেনেট 4টি আর ফ্রাঙ্কলিন 3 উইকেট নিলে 254 রানে গুটিয়ে যায় পাকিস্তান। ম্যাচ সেরা হন জেসি।